আচ্ছা, এই অশিক্ষিত আনকালচার প্রডিউসারের প্রবলেম কোথায়? উনি আমাকে কেন 3.5 কোটি টাকার গাড়ি গিফট করেছেন? ম্যাডাম করতে দেন। আপনি হচ্ছেন ম্যাডাম মধুর চাক, আপনার পেছনে মৌমাছি ঘুরঘুর করবে, এটাই তো স্বাভাবিক। দেখেন, আমি কিন্তু এ ধরনের মেয়ে না। উনি আমাকে দামি গিফট দিবে এবং সেটার বিনিময়ে কিছু চাইবে। আই এম নট দ্যাট টাইপ। ম্যাডাম ম্যাডাম আপনি হচ্ছেন ম্যাডাম সেলিব্রিটিদের সেলিব্রিটি। বাংলাদেশের 17 কোটি মানুষ আপনার ভক্ত। উনি এমন একজন ভক্ত, আর একজন ভক্ত যদি আপনারা তার সব কিছু দিয়ে দেয়, আপনি কি ম্যাডাম তাকে 10টা মিনিট সময় দিবেন না? এটা তো একটা মানবতা। আপনি তার সাথে দু একটা কথাবার্তা বললেন, একটা সেলফি তুললেন, তারপর সেই সেলফি সে গলায় ঝুলায় রাখুক না বাড়িতে টাঙায় রাখুক, এটা তার ব্যাপার, তাই না? ওকে, আমি ওনাকে সময় দেব। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আমার কাছে মনে হয় এটা খুবই একটা ভুল ধারণা, স্পেশালি আমরা যারা এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে কাজ করি। আই মিন, আমাদেরকে অনেকে দূর থেকে মনে করেন যে আমাদের কোনো ক্যারেক্টার নেই, বা আমাদের কোনো এথিক্স নেই বা প্রিন্সিপাল নেই, বা এখানে কাজ করি বিধায় আমাদের নিজেদের কোনো পার্সোনাল লাইফ নেই। বা তাদের জন্য আমি বলতে চাই যে এখানে অনেক মানুষই আছে কাজ করে যারা আসলে কাজের জন্য কাজটা করে, কাজটাকে ভালোবাসে, কাজটাকে সম্মান করে এবং নিজেদেরকেও সম্মান করে, নিজের চরিত্রকেও সম্মান করে। তো আমার কাছে মনে হয় এটা একদমই একটা রং পারসেপশন। একটু জাস্ট বসুন, আমি একটু লাইভে আছি, একটু জাস্ট। সো আমার কাছে মনে হয় এটা খুবই ভুল কনসেপশন। সবাই আসলে দূর থেকে ছোট কাপড় পরছি বা এটা করছি সেটার জন্য একদমই মনে করা উচিত না যে আমাদের নিজেদের কোনো পার্সোনাল লাইফ নেই বা ক্যারেক্টার নেই। সো এনিওয়ে, আপনাদের সাথে আজকে লাইভ করে খুবই ভালো লাগলো। হোপফুলি আবার জয়েন করব। আজকের মতো রাখছি। ইনশাল্লাহ কথা হবে খুব শীঘ্রই। বাই, লাভ ইউ অল। কিছু খাবেন? দামি কন্ডোম আনছি, ফাটার কোনো চান্স নাই। 2 বছর আগে হলে কি করতাম জানেন? আপনাকে জুতা মেরে এখান থেকে বের করে দিতাম। বাট এখন আপনাদের মতো মানুষকে দেখলে কি মনে হয় জানেন? করুণা হয়, মায়া হয়। সমস্যা কি? আপনার বউ আছে না? আছে তো, কালো, চোখে দেখে না, আমার মন বসে না। আপনি আমাকে 3.5 কোটি টাকার যে গাড়ি দিয়েছেন ওটা আমি এখনো ধরিও নাই। কি করব জানেন? এই গাড়ি নিয়ে আপনার বউয়ের কাছে যাব এবং কোষে একটা থাপ্পড় দিয়ে বলবো যে আপনার মতো স্বামীকে এখনো উনি কেন বাঁচিয়ে রেখেছেন, মেরে ফেলেনি কেন। টাকা হইলে শেফালিরে লাগানো যায়, 2,500 টাকায় কাকুলিরে লাগাই, 5 কোটি টাকা, 5 কোটি টাকা দিয়ে ফেলাইছি, আমি তোরে লাগাইতে পারবো না। ও মাই গড, টাকা দিয়ে আপনি আমাকে পাবেন? জাহাঙ্গীর ভাই, ম্যাডাম এক্ষুনি এই ছোট লোকটাকে বের করেন। কেন ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? এক্ষুনি বের করেন। কি করছস রে ভাই? 5 কোটি টাকা, 5 কোটি টাকা খরচ করছি,
তারপর আমি লাগাইতে পারব না। ও মফিজ, গড, উনাকে নিয়ে বের হন এক্ষুনি। আমি আমি লাগাই চলে যাব। ভাই ভাই ভাই, কি করছ তুই? আয় আমার লাগায়। আরে দূর, কি করস তুই? একবার লাগাই দিতে। মফিজ ভাই, আয় ভাই, আয় ভাই, কি করছ তুই এগুলা? এদিকে আয়।